আসসালামু আলাইকুম। আমরা এমন এক যুগে বাস করছি যেখানে গান বাজনা আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু কখনো কি নিজেকে প্রশ্ন করেছেন, একজন মুমিন হিসেবে আমাদের অন্তর কি সুরের নেশায় মত্ত থাকবে নাকি আল্লাহর জিকিরে প্রশান্ত হবে? আজ আমরা আলোচনা করব কেন আমরা গানের প্রতি এতটা আসক্ত হই, এর ভয়াবহতা কি এবং কিভাবে এই হারাম অভ্যাস থেকে নিজেকে মুক্ত করে হালাল বিনোদনে অভ্যস্ত হওয়া যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এটি আপনার জীবন পরিবর্তনের উসিলা হতে পারে। কেন আমরা গানের প্রতি আকৃষ্ট হই? আমাদের মনে রাখতে হবে, মানুষের অন্তর কখনো খালি থাকে না। যদি সেখানে আল্লাহর ভালোবাসা এবং জিকির না থাকে, তবে সেখানে শয়তানি সুর জায়গা করে নেয়। আমাদের রূহ বা আত্মার প্রশান্তি প্রয়োজন, আর আমরা ভুল করে সেই প্রশান্তি গানের মাঝে খুঁজি, যদিও প্রকৃত প্রশান্তি কেবল আল্লাহর জিকিরেই হয়েছে। গানের সুর কিভাবে আমাদের টানে? গানের সুর সরাসরি মানুষের অবচেতন মন বা সাবকনশাস মাইন্ডে আঘাত করে। সুরের মধ্যে এমন এক ধরনের কম্পন থাকে যা মানুষের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে। এটি মানুষকে সাময়িকভাবে বাস্তব জগৎ থেকে দূরে সরিয়ে এক কাল্পনিক জগতে নিয়ে যায়, যার ফলে মানুষ এর প্রতি টান অনুভব করে। লিরিক্সের মায়া ও শয়তানের ধোঁকা। গানের কথা বা লিরিক্স প্রায় প্রেম, বিচ্ছেদ বা হতাশা নিয়ে হয়। যখন একজন মানুষ তার নিজের জীবনের পরিস্থিতির সাথে গানের কথার মিল খুঁজে পায়, তখন সে মানসিকভাবে সেই গানের সাথে জড়িয়ে পড়ে। শয়তান এই লিরিক্সের মাধ্যমেই মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয় এবং অশ্লীলতাকে সুন্দর করে উপস্থাপন করে। বিজ্ঞানের দৃষ্টিতে গানের নেশা। বিজ্ঞান বলে, যখন আমরা পছন্দের কোনো সুর শুনি, তখন আমাদের মস্তিষ্কের রিওয়ার্ড সিস্টেম সক্রিয় হয় এবং ডোপামিন নামক একটি রাসায়নিক পদার্থ নির্গত হয়। এই ডোপামিন আমাদের মনে এক ধরনের কৃত্রিম আনন্দ বা ইউফোরিয়া তৈরি করে, যা অনেকটা মাদকাসক্তির মতো কাজ করে। মানুষ কেন এই নেশা ছাড়তে পারে না? মূল কারণ হলো মস্তিষ্কের এই ডোপামিন নির্ভরতা। যখনই কেউ বিষণ্ণ বা একাবোধ করে, মস্তিষ্ক সেই পুরনো আনন্দের জন্য গানের কথা মনে করিয়ে দেয়। এছাড়া চারপাশের পরিবেশ, বন্ধুদের প্রভাব এবং সোশ্যাল মিডিয়ার সহজলভ্যতা এই নেশাকে আরও গভীর করে তোলে। ইসলামী শরীয়তে গান বাজনার ভয়াবহ পরিণাম। ইসলামী শরীয়তে গান বাজনা শোনাকে অন্তরের ব্যাধি এবং গুনাহের কাজ হিসেবে দেখা হয়। এই বিষয়ে কিছু ভয়াবহ পরিণতির কথা বর্ণিত হয়েছে। প্রথমত, অন্তরে নিফাক বা কপটতা সৃষ্টি। হাদিসে এসেছে, গান মানুষের অন্তরে মুনাফিকি তেমনভাবে উৎপন্ন করে যেভাবে পানি ঘাস উৎপন্ন করে। দ্বিতীয়ত, কঠিন আযাব। আলেমগণ উল্লেখ করেন, যে ব্যক্তি গায়িকার গান শোনে, কিয়ামতের দিন তার কানে গলিত সীসা ঢেলে দেওয়া হবে। তৃতীয়ত, হৃদয় কঠোর হওয়া। গান মানুষের অন্তরকে আল্লাহর জিকির এবং কোরআন থেকে বিমুখ করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, আমার উম্মতের মাঝে এমন এক সময় আসবে যখন মানুষ ব্যভিচার, রেশমি কাপড়, মদ এবং বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। তখন আল্লাহ কাউকে কাউকে ভূমিধস বা আকৃতি পরিবর্তনের মাধ্যমে শাস্তি দেবেন। সহিহ বুখারী। বাদ্যযন্ত্রের বিধান ও আলেমদের মতামত। কোন কোন বাদ্যযন্ত্রের সুর শোনা হারাম? অধিকাংশ নির্ভরযোগ্য আলেম এবং চার মাযহাবের ইমামগণের মতে গিটার, পিয়ানো, বাঁশি, বেহালা, ড্রামস এবং আধুনিক ডিজে মিউজিক বা ইলেকট্রনিক বিট সবই সাধারণ অবস্থায় হারাম। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি গান শোনাকে গুনাহ এবং গান গাওয়াকে ফাসিকি কাজ হিসেবে গণ্য করেছেন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, আমাদের মদিনার ফাসিক লোকেরাই কেবল গান বাজনায় লিপ্ত হয়। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, গান হলো শয়তানের মুয়াজ্জিন, যা মানুষকে অশ্লীলতার দিকে টানে। কোরআন বানাম মিউজিক, এক অন্তরে কি দুই প্রেম সম্ভব? এটি একটি অত্যন্ত শক্তিশালী পয়েন্ট। বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলতেন, এক অন্তরে কোরআনের ভালোবাসা এবং গানের ভালোবাসা একসাথে জমা হতে পারে না। যেমন একটি পাত্রে বিষ ও মধু একসাথে থাকে না, তেমনি মিউজিকের সুর অন্তরে থাকলে কোরআনের নূর প্রবেশ করতে বাধা পায়। আধুনিক বিজ্ঞানের মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ। আধুনিক মনোবিজ্ঞান বলে যে অতিরিক্ত মিউজিক শুনলে মানুষের মনোযোগ বা ফোকাস
ফোকাস কমে যায় এবং অ্যাংজাইটি বা দুশ্চিন্তা বৃদ্ধি পায়। উচ্চ শব্দের গান মানুষকে খিটখিটে মেজাজের করে তোলে। বিজ্ঞান এবং ইসলামের এই সমন্বয় প্রমাণ করে যে গান আমাদের জন্য কতটা ক্ষতিকর। মুক্তির পথ হারাম থেকে হালালে ফেরার 5টি ধাপ। হারাম গান থেকে ফিরে আসার জন্য এই ধাপগুলো অনুসরণ করুন। 1. মনে দৃঢ় সংকল্প করা যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য এটি ছাড়ব। 2. ফোনের প্লেলিস্ট থেকে সব হারাম গান ডিলিট করুন এবং হারাম চ্যানেলগুলো আনসাবস্ক্রাইব করুন। 3. গানের বদলে তেলাওয়াত বা ইসলামিক নাশিদ শোনা শুরু করুন। 4. হঠাৎ বন্ধ করতে কষ্ট হলে ধাপে ধাপে সময় কমিয়ে আনুন। এবং 5. হারাম মিউজিকের বিকল্প হিসেবে সুললিত কণ্ঠের কোরআন তেলাওয়াত শোনার অভ্যাস করুন। এটি আপনার রুচিকে পরিবর্তন করে দেবে। আশার বাণী ও শেষ কথা। অনেকেই মনে করেন মিউজিক ছাড়া জীবন বোরিং। এই ধারণাটি ভুল। ইসলামে সুস্থ বিনোদনের অনেক পথ আছে। নাশিদ শোনা, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ বা পরিবারকে সময় দেওয়া, এগুলো যে মানসিক প্রশান্তি দেয় তা মিউজিক দিতে পারে না। যারা বছরের পর বছর গানের নেশায় ডুবে আছেন, আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। আপনি যদি আজই এই হারাম পথ ছেড়ে দেন, আল্লাহ আপনার অতীতের সব গুনাহ ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। তওবার দরজা সব সময় খোলা। উপসংহার: মনে রাখবেন, যে ব্যক্তি আল্লাহর জন্য কোনো কিছু ত্যাগ করে, আল্লাহ তাকে তার চেয়েও উত্তম কিছু দান করেন। আজই শপথ নিন এই হারামের মায়া কাটিয়ে পবিত্রতার পথে ফিরে আসার। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। নিয়মিত ইসলামিক টিউটোরিয়াল এবং জীবনধর্মী আলোচনা পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে রাখুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার হয়তো অন্য কারো হিদায়েতের উসিলা হতে পারে। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।